এক সময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমোতো, ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘন তমসাচ্ছন্ন অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদকদ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে। তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। এই যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা একদিকে, অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 97% পাস করাতে হবে, এই ছিল 8% পাস করতে হবে, এই ছিল ব্যবস্থা। অতএব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে একটা অন্ধকার যুগের যে ছিল, সেখানে আমরা সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, শহীদ জিয়ার পথে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নবজাগরণ আনতে চাই। এই নবজাগরণের আলো আমরা সমস্ত মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই এবং এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে শুধুমাত্র অর্থনীতি পারে সমাজকে পরিবর্তন করে দিতে, এবং তার সাথে সাথে এই যে উপরিকাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।